আসসালামু আলাইকুম। আমার বোটানিক হেভেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গোলাপ গাছের পরিচর্যা। শীত আসার পূর্বে গোলাপ গাছের একটা বিশেষ যত্ন করতে হয় যাতে শীতকালে অনেক ভালো ফুল আসে। এই জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার গোলাপ গাছের পরিচর্যা। গত মাসে সেপ্টেম্বর মাসে এই যে আমার এখানে দুইটা গোলাপ গাছ আছে, একটা হচ্ছে ইংলিশ রোজ, একটা হচ্ছে হাজারি গোলাপ। গত মাসে আমি এই গাছগুলো সব ডালপালা কেটে দিয়েছিলাম। প্রচুর বৃষ্টি ছিল, এই জন্য গাছের ভিতর প্রচুর ছত্রাক হয়েছিল, গাছগুলো অনেক নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে আমি ওটাতে ছত্রাকনাশক ব্যবহার করি 15 দিন পর পর। তাতে এখন একটু আল্লাহর রহমতে একটু ভালো হয়েছে গাছের চেহারা। আর ডালপালা সব কেটে দিয়েছিলাম, এতে নতুন নতুন ডাল বের হচ্ছে। এখন আজকে আমি দেখাবো যে কি সার ব্যবহার করলে এই গাছগুলো আরো সুন্দরভাবে হবে এবং শীতকালে প্রচুর ফুল পাবো। তো প্রথমে আমি দেখাচ্ছি ইংলিশ গোলাপটা। এই যে গোলাপের এখানে একটা 7 পাতার ডাল এসেছে, এটা আজকে আমি কেটে দিব। তার আগে আমি কাঁচিটা শুদ্ধ করে নিচ্ছি। যে কোনো ধরনের আপনারা জীবাণুনাশক দিয়ে এটা শুদ্ধ করে নেবেন। এরপরে এই যে এখানে একটা 7 পাতার ডাল এসেছে, ডালটা কেটে দিব। গোলাপ গাছে সবসময় খেয়াল রাখবেন এই ডালটা যেন কোনোভাবে না আসে, তাহলে কিন্তু গাছ বিভিন্ন মারা যায়। আর এখানে আমি গত মাসে যত ডালপালা ছিল কেটে এটা প্রুনিং করে দিয়েছি। সেপ্টেম্বর মাসে প্রুনিং করলে ভালো হয়, এই জন্য সেপ্টেম্বর মাসে প্রুনিং করেছিলাম। প্রুনিং করার পর এখন অক্টোবর মাস, আমি অক্টোবর মাসে আপনারা ইচ্ছা করলে প্রুনিং করতে পারেন, কিন্তু আমি এখন আজকে দেখাবো গাছটাতে আমি কি খাবার দিব, শীতকালে আসার আগে আমি কিভাবে খাবার দিব এবং কিভাবে যত্ন নিই। আমার গাছগুলো আগে আমি যখন প্রথম বাগান করি আমি বুঝতাম না, বর্ষাকালে ছত্রাকের কারণে আমার অনেক গোলাপ গাছ নষ্ট হয়ে যায়, কিন্তু এবছর আমি অনেক খেয়াল করে ছত্রাকনাশক ব্যবহার করি। তারপর থেকে এখন দেখছি গাছগুলো আবার নতুন করে ভালোভাবে বেড়ে উঠছে। এই যে এখানে যে ডালটা কাটলাম, এই ডালের ভিতরে আপনারা ফাঙ্গিসাইড বা হলুদ দিয়ে দিবেন। এটা না দিলে আবার এখানে ফাঙ্গাস ধরে যেতে পারে। আর গাছের যেখানে যেখানে আপনার যদি অপ্রয়োজনীয় কোনো ডাল থাকে ডাল কেটে দিবেন। আর একটা বিষয়, গাছ যদি ছোট হয় 1 বছরের বা ছোট হয় তাহলে হার্ড প্রুনিং করার কোনো দরকার নাই, আপনারা করবেন সফট প্রুনিং। অল্প অল্প ডাল কাটবেন। আর গাছ যদি অনেক পুরানো হয়, অনেক ঝাঁকড়া হয়, তাহলে আপনারা হার্ড প্রুনিং করে দিবেন। এটা সেপ্টেম্বর অক্টোবর যে কোনো মাসেই করা যায়। তা আমি সেপ্টেম্বর মাসে করেছি। আর এখন আমি দেখাবো এখানে আমি কি কি সার ব্যবহার করেছি। এই যে আমি গাছে সার দেওয়ার আগে ভালোভাবে মাটিটা খুঁড়িয়ে নিব, তারপর সার দেখাচ্ছি আপনাদেরকে। মাটি খুঁড়িয়ে নিয়েছি, এবার আমি এটা সার কি কি সার ব্যবহার করবো এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আমি মাটি তৈরি করেছি, এই মাটিটা মূলত আমি গাছে যখন বসিয়েছি কিভাবে মাটি তৈরি করেছি ওটা দেখাবো। আর এখানে যে সারগুলো আছে এগুলো আজকে আমি ব্যবহার করবো, এই জন্য আমি সবগুলো একসাথে নিয়েছি। আমি যখন গাছটা বসিয়েছিলাম তখন আমি 2 ভাগ মাটি, 1 ভাগ বালি, 2 ভাগ ভার্মি কম্পোস্ট, 2 টেবিল চামচ নিম খোল, 1.5 টেবিল চামচ শিংকুচি আর 2 টেবিল চামচ বোন মিল মিশিয়েছিলাম। এটা আপনারা যখন গোলাপ গাছ বসাবেন তখন এভাবে বসালে অনেক ভালো হয়, কিন্তু আপনাদের কাছে যদি শিংকুচি না থাকে বা বনমিল না থাকে না বসালেও চলবে। শুধুমাত্র মাটি, ভার্মি কম্পোস্ট আর নিম খোল দিয়ে বসিয়ে দিবেন আর সাথে বালি রাখবেন। আর বনমিলের পরিবর্তে আপনারা দিতে পারেন, বনমিল, এটা বনমিলের পরিবর্তে ডিমের খোসা দিতে পারেন। এই মাটিটা আমি শুধু দেখালাম যে আমি তো গোলাপ গাছগুলো যখন বসিয়েছি ওই ভিডিও নাই, এই জন্য আমি এটা দেখালাম। আর এখন দেখাচ্ছি আমি আজকে কি কি সার দিব, শীত আসার পূর্বে যে গোলাপ গাছের যত্ন হিসাবে কি কি সার দিব। এই যে আমার এই যে বনমিলটা, ভার্মি কম্পোস্টটা নিলাম, ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা যে কোনো অর্গানিক জৈব সার দিতে পারেন। তারপরে বাড়িতে তৈরি পাতা পচা, সবজি পচা, ওই যে মাটির সাথে মিশিয়ে কম্পোস্ট তৈরি করা ওই সারও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু অর্গানিক জৈব সার বাজারে পাওয়া যায়, ওটাও দিতে পারেন। এই যে ভার্মি কম্পোস্ট নিলাম 2 টেবিল চামচ, নিম কেক বা নিম খোল যেটাই বলেন এটা নিলাম। নিম খোল দিলে গাছের গোড়ায় কোনো রকম পোকামাকড় হয় না, গাছের সুন্দরভাবে শিকড় বেড়ে ওঠে। আর এটা হচ্ছে আপনার শিংকুচি, গোলাপ গাছের জন্য শিংকুচি, শিঙের গুঁড়ো আর কি, যেটাকে হর্নমিল বলে ইংলিশে। এটা খুব ভালোভাবে দিলে ফুলগুলা খুব বড় হয়, সুন্দর হয়, এই হিসাবে আমি শিংকুচিটা দিয়েছি। শিংকুচিটা না দিলেও কোনো সমস্যা নাই, দিলে অনেক ভালো। আর এটা হচ্ছে আপনার বোন মিল দিয়েছি 2 টেবিল চামচ।
তারপরে এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে এখানে আমার যেই সার আছে এটা আমি 2-3টা গাছে দিতে পারবো। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা মিশালাম, খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি গাছের মাটি তো আগে খুঁড়িয়ে নিচ্ছি, এবার উপর থেকে মাটিগুলো সরিয়ে নিব। উপর থেকে মাটিগুলো সরিয়ে তারপর গাছে আমি সারটা দিব, তাহলে সারটা মাটির নিচে ভালোভাবে মিশে যাবে এবং আমাদের ফুলগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আমার টবগুলো একটু ছোট হয় বেশিরভাগ সময়, কারণ জায়গা কম, এই জন্য বড় টব দিতে পারি না। তো গোলাপ গাছের জন্য আপনারা মিনিমাম 8 ইঞ্চির নিচে টব দিবেন না, তাহলে কিন্তু ফুল ভালো হবে না, গাছও ভালো হবে না। এটা 8 ইঞ্চি টব। এই যে এবার আমি পাশে সারগুলো দিয়ে দিব। জৈব সার কম বেশি হলে কোনো সমস্যা নাই, গাছের কোনো ক্ষতি হয় না। এই যে এইভাবে আমি সারগুলো দিয়ে দিচ্ছি। আপনারা 1 মুঠ 2 মুঠ যা দেন বেশি করে দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার শীতকালীন গাছের জন্য, শীতের আগে শীতকালে আমাদের গোলাপ গাছের ফুল অনেক ভালো হয়, এই জন্য শীতের আগে গোলাপ গাছে এইভাবে যত্ন নিতে হয়, তাহলে দেখা যায় গোলাপ গাছের ফুলগুলো অনেক বড় হয় এবং প্রচুর পরিমাণে ফুল আসে। আর আমি এই 2 মাস আমার গাছে যেসব কলি এসেছে, ফুল এসেছে, আমি সব কেটে দিয়েছি, যাতে সামনে সুন্দরভাবে ফুল নিতে পারি। এই জন্য আমি কোনো ফুল রাখিনি গাছের ডালে। এই যে মাটিগুলো উপর দিয়ে দিলাম। এবার মাটিগুলো উপর দিয়ে তারপরে বেশি করে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলেই কাজ শেষ হয়। তারপর গাছটা ছায়াযুক্ত স্থানে রাখতে পারেন, বা অল্প রোদ, যেখানে একদম কড়া রোদে না রেখে বারান্দার বাগানে রাখলে কোনো সমস্যা নেই, কারণ বারান্দার বাগানে অত একটা রোদ আসে না। তো আমি ওই আমার বাগানেই রেখে দিব, এভাবে রেখে দিব। আর পরবর্তীতে আমি গোলাপ গাছে কিভাবে যত্ন করি ওগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো, যে কিভাবে সার দিতে হয়, কতদিন পর সার, কতদিন পর ফাঙ্গিসাইড, ছত্রাকনাশক দিতে হয়, ওটা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। এইটা শেষ। এবার আমি দেখাচ্ছি আরেকটা গোলাপের যত্ন। এটা হচ্ছে আপনার হাজারি গোলাপ। এই গাছটা আগে অনেক ভালো ছিল, অনেক ফুল দিত, কিন্তু এবারে বর্ষায় এত বেশি বৃষ্টি হয়েছে যার কারণে গাছের অনেক ডাল নষ্ট হয়ে গেছে, পাতাগুলোতে প্রচুর ফাঙ্গাস ছিল। আমি ছত্রাকনাশক ব্যবহার করার পরে আস্তে আস্তে ভালো হচ্ছে। এখন এটাতে আপনার নতুন করে ডালপালা আসছে, এই যে আবার নতুন করে কলি আসছে, কিন্তু আজকে আমি এই কলিটা কেটে ফেলবো, কারণ এখন যদি আমি গাছ থেকে ফুল নেই তাহলে পরবর্তীতে শীতকালে সুন্দর ফুল আসবে না। এই জন্য আমি এই কলিটাও কেটে দিচ্ছি। আগে কেচিটাকে একটু শুদ্ধ করে নিচ্ছি, কারণ কেচিতে বিভিন্ন রকম জীবাণু থাকে। এই যে 2 পাতা নিচে আমি ফুলটা কেটে দিলাম। আর এখানে আপনার এটা তো হাজারি গোলাপ, এখানে যখন জাকরা হবে অনেক ফুল হবে, এখানে ডালপালা অনেক ছোট, গাছটারও বয়স অনেক কম, 1 বছর বয়স। গত বছরই আমি গাছটা এনেছি। আর এই গাছেও প্রচুর ডাল ছিল, আমি গত মাসে সব ডাল কেটে আপনার কেটে দিয়েছিলাম, যার কারণে গাছের ডালপালা এখন কম। আরেকটা কথা, এই যে ডালগুলো কেটেছি, এখানে আপনি ছত্রাকনাশক হিসাবে হলুদ বা ফাঙ্গিসাইড যে কোনো একটা অবশ্যই দিয়ে দিবেন। আমার কাছে আমি এখন দেই নাই, এটা দিলে গাছে আর কোনো ধরনের ফাঙ্গাস ধরবে না। এবার আমি ভালোভাবে ওই একই নিয়মে, আগের গাছটা নিয়মে মাটিটা ভালোভাবে খুঁড়ে দিচ্ছি। আর গাছের প্রুনিং, যে ডাল কাটবেন, ডাল কাটার সাথে গাছ কখনো রিপোর্টিং করবেন না। এই 2টা কাজ একসাথে করলে গাছ ভালো হয় না, গাছ মরে যায়। এই জন্য যখন আপনারা গাছের প্রুনিং করবেন তখন অবশ্যই গাছটা আরেক টবে ট্রান্সফার করবেন না। এটার জন্য আপনারা অন্তত 15 দিন 1 মাস অপেক্ষা করবেন। 15 দিন 1 মাস পরে আপনারা গাছের প্রুনিং করবেন, রিপোর্টিং করবেন। আর প্রুনিংটা করলে এখন করলেন তার 1 মাস 15 দিন পরে। এই যেখানে আমি এখন সারগুলো দিব, এই গাছটাও তো ডালপালা কম ছিল, এই জন্য আমি এটাও সফট করে প্রুনিং করেছি, হালকাভাবে ডালপালা কেটেছি। কারণ বেশি করলে গাছ অনেক সময় গাছ আর হয়, শখে চলে যায়, গাছ বাড়ে না। আর ছোট চারা গাছ এভাবেই করতে হয়, হালকাভাবে প্রুনিং করতে হয়। এই যেখানে আমি সব সার দিয়ে দিচ্ছি, আমার মিশানো সারগুলো। এই সারগুলো দিলে গাছের গোড়ায় পোকামাকড় হবে না, এবং গাছের যেহেতু শিংকুচি, হর্নমিল, শিংকুচি এবং বনমিল আছে, এই জন্য এটা খুব ভালোভাবে বেড়ে উঠবে। ভার্মি কম্পোস্ট আছে জৈব সার হিসাবে। আর এভাবেই আমি গাছের যত্ন করি। আর ছত্রাকনাশক ব্যবহার করি প্রতি মাসে 2 বার।
পরবর্তীতে আমি আবার আমার পরের ভিডিওতে দেখাবো যে গাছগুলো কেমন হয়েছে আর কিভাবে আমি গোলাপের যত্ন করি। এই যে উপরে মাটিগুলো দিয়ে দিলাম, মাটি দিয়ে এবার ভালো করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে বারান্দার কোনো একটা স্থানে রেখে দিব। আমার বারান্দায় ইদানিং অনেক বৃষ্টি হয়, রোদ খুব বেশি আসে না, এই জন্য আমি ওই একই জায়গায় রাখবো। আর এখানে ভিডিও করার একমাত্র কারণ হচ্ছে আমাদের বারান্দায় কোনো জায়গা নাই, যার কারণে আমার ঘরের ভিতর ভিডিও করতে হয়। ঘরের ভিতর ভিডিও করে তারপরে আমি বারান্দাতে বসার কোনো জায়গা নেই, বারান্দাতে অনেকগুলো গাছ। তো আমার এই গোলাপের যত্ন কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আর শেয়ার করবেন, লাইক করবেন। আপনারা অনেকক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন, এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ।